হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, এখন ঘড়িতে সময় সকাল 7:30। সকালের বাসি কাজকর্ম কমপ্লিট, ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে চা বসাবো। আর এই যে মেয়ে দুধটাও বসিয়ে দিলাম। মেয়ে গেছে ওদিকে টিউশনে দিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এখন চা করে নিচ্ছি। চাটা খাওয়া দাওয়া করে রইল সারাদিনের সংসারের কাজকর্ম। রান্না তো তাড়াতাড়ি বসাতেই হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখতে দেখতে পুজো চলেই এলো। মহালয় হয়ে যাওয়া মানে পুজো তো শুরুই হয়ে গেল। তো সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি আর ভালোবাসা অগ্রিম জানিয়ে দিলাম। আর দেখো, এদিকে চা হয়ে গেছে, আর চাটা খাওয়া দাওয়া করেই চলে আসলাম রান্না বসাতে। সকালেই তোমাদের দাদাভাই এই মাছগুলো এনেছে, মাছগুলো কেটে ধুয়ে তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম। আর এখন যেহেতু রান্না বসিয়ে দিয়েছি, তো এখন লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে তারপরে ভেজে নেব। আজকে রান্না করব এই আলু দিয়ে মাছ দিয়ে, এই বাটা মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল বানাবো। তো যাই হোক, ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলোও ভেজে নিচ্ছি। একবারে তো হবে না, দুবার ধরে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকে আরও একটা জিনিস রান্না করব, সেটা ফেসবুকের ভিডিওতে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো সেই জিনিসটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সেটা কাটতে লাগে না, পরিষ্কার করতে হয়। সেটা হচ্ছে গেরি বা গুগলি, তোমরা যে যেটা বলো সেটাই। তো সেটা মেয়ে খেতে ভীষণ পছন্দ করে। খুব বেশি ছিল না, অল্পই পেয়েছিলাম। তো সেগুলোকেই সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে সব কিছু রেডি করে রেখে তারপরে স্নান করতে গিয়েছিলাম। বাসি কাজ করার পরেই ওই কাজগুলো করে নিয়ে তারপর স্নান করেছি। তারপরে চাটা খেয়ে এই যে রান্না বসিয়ে দিলাম। সকালবেলায় তোমাকে রান্নাটা করতে হয়, বাকি ঘরের কাজকর্ম কিন্তু এখনও সব পড়ে আছে। সেটা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ধীরে ধীরে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে এখন একটু গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ, টমেটো আর গুঁড়ো মশলা, ধনে জিরে, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এখন জল ঢেলে দিয়েছি। আর ঝোলটা ফুটে উঠেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো, তবে সবগুলো দেবো না। আর মেয়ে তো ঝোলে খাবে না বলেই দিয়েছে, সে ভাজা খাবে। এই মুহূর্তে কিন্তু মেয়ে টিউশন থেকে চলেও এসেছে। আর আমারও খুব একটা পছন্দ নয়, ভাজাই ভালো, সেই জন্য তোমাদের দাদাভাইয়ের মতোই দিলাম আর কি 4 পিস। তো ওর থেকে আমি হয়তো 1 পিস খাবো। তো এদিকে দেখো আমার মাছের ঝোলটা রেডি, আর ওদিকে গেরির তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েকে তো ওটা দিলেই হয়ে যাবে। আর একটু রান্না করব উচ্ছে ভাজা। তো আজকে দুপুরের মেনু হবে এটাই। এখন এদিকে মাছের ঝোলও রেডি, আর ওদিকে সেই তরকারিটাও রেডি হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট। এখন মেয়েকে স্নান করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাই, তারপরে ঘরের কাজকর্ম। তো ওদিকে স্নান টান করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো কারেন্ট নেই, সকাল থেকেই না কারেন্টটা বারবার যাচ্ছে আসছে, আর বীভৎস গরম। আজকে তবে ওয়েদারটা ভালো, চকচকে রোদ বেরিয়েছে। তবে পুজোতে আবার তো বৃষ্টি। আর এখন সত্যি একটা জিনিস খবর করলেই দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কলকাতা বনবাসী। সত্যি কলকাতায় যে পুজো মানে তো কলকাতা, তাই না? তো সেইখানে যে এই অবস্থা শুনে ভীষণ দেখে খারাপ লাগছে। কলকাতার মানুষজন এত এত খরচ করে, সারা বছরের জমানো সমস্ত কিছু দিয়ে এই পুজোতে আনন্দ করার জন্য খরচ করে। এত দামি দামি প্যান্ডেল, লাইট, এত কিছু। তারপরে প্রত্যেকটা মানুষ এত এত কেনাকাটা, পার্লারে গিয়ে এত এত টাকা খরচ করা, সবটাই 4-5টা দিনের জন্য, তাই না? তো সেই সব কিছু যদি মাটি হয়ে যায়, সত্যি ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, এরকম কলকাতার পরিস্থিতি আমি দেখিনি। আমিও কয়েক বছর কলকাতায় ছিলাম, কলকাতার পুজো দেখেছি। সত্যি সে এক অন্যরকম অনুভূতি। তো যাই হোক, এখন কারেন্ট তো অনেকখানি নেই, তাই ভাবলাম কতক্ষণ আর ওয়েট করবো, বিছানাটা তো গোছাতে হবে। তাই চলে আসলাম ঘরে, এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমরা প্রত্যেকটা মেয়ে যখন বিয়ে হয়ে সংসারে আসি, প্রথম প্রথম হয়তো সংসারে মন বসে না, কিন্তু তারপরে পরে ধীরে ধীরে থাকতে থাকতে সেই সংসারটাই আমাদের কাছে সব কিছু হয়ে ওঠে। তারপরে ধীরে ধীরে সন্তান আসে, সে আমাদের সব কিছু হয়ে ওঠে। তাকে ঘিরেই আমাদের সব কিছু, তাই না? তার মঙ্গল, তার ভালো মন্দ থাকা, তার ভালো থাকা, তাকে ভালো রাখা, তার ভবিষ্যৎ, সব কিছু ঘিরেই আমাদের জীবন তখন তৈরি হয়ে যায়। আমার একার কথা বলছি না, প্রত্যেকটা মেয়ের এইভাবেই কিন্তু আমাদের সৃষ্টি, তাই না? পেছনের দিনগুলো আমরা ফেলে আসি, পেছনের দিনগুলোকে ধীরে ধীরে ভুলতে থাকি। নিজেদের অতীত, নিজেদের ছেলেবেলা, নিজেদের আপনজন সমস্ত কিছু ছেড়ে আর পরকেই ধীরে ধীরে আপন করতে থাকি। এটাই মেয়েদের নিয়ম, তাই না? আর এই ক্ষমতাটা শুধুমাত্র মেয়েদেরকেই ভগবান দিয়েছেন, কোনো পুরুষ মানুষ কিন্তু পারবে না। মেয়েরা যেমন তার শ্বশুরবাড়ির লোকজনকে যতটা বেশি আপন করে নিতে পারে, কোনো পুরুষ মানুষ তার শ্বশুরবাড়ির লোককে ঠিক ততটা আপন করতে পারে না। কোথাও হলেও যদি দাঁড়িপাল্লায় মাপা যেত, একটু হলেও কম বেশি হয়, তাই না?
আমার ব্যক্তিগত মতামত। অবশ্যই বলছি সবার সঙ্গে নাও মিলতে পারে, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলিনি। যদি ভুল বলে থাকি, তোমাদের মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই নিজেদের আপনজন ভেবে ক্ষমা করে দিও। তো যাই হোক, আমরা সংসারকে ভালোবাসি বলেই, ঈশ্বর আমাদেরকে এই ক্ষমতা দিয়েছেন বলেই আমরা সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে পারি। যে কাজকর্মগুলো কোনো দিনই আমরা বাবার বাড়িতে বা মায়ের কাছে করিনি, সেই জিনিসগুলো দেখো অনায়াসেই করছি। কোনো ঘৃণা, কোনো লজ্জা, কোনো ভয়, কোনো ক্ষোভ কিছুই থাকে না, তাই না? তো যাই হোক, এই ক্ষমতা ভগবানেরই দেয়া, আর এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এটা কিন্তু একেবারে বলবো কি অপরিবর্তিত নিয়ম, এর কোনো পরিবর্তন নেই। এটা সবার ক্ষেত্রেই দেখো না, যে যত বড় চাকরি বাকরি করুক না, আজকের দিনের মেয়েরা ঘর বাইরে দুটোই সামলাচ্ছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও দেখো সেই সংসার জিনিসটা মেয়েদেরকে করতেই হচ্ছে। সেই ত্যাগ স্বীকার মেয়েদেরকেই করতে হচ্ছে, তাই না? তো যাই হোক, ওদিকে অনেক কাজ হয়ে গেছে, ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো, কয়েকটা জামা সেই সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, মানে ওই যে স্নান করার পরে আমার নাইটি ছিল, আর মেয়েরও দুই একটা টুকটাক জিনিস ছিল, সেগুলো ভেজানো ছিল। এখন পুকুরে ধুয়ে নিচ্ছি, কারণ বর্ষাকালের ব্যাপার, মানে বর্ষাকাল নয় ঠিকই, শরৎকাল পড়ে গেলেও কিন্তু বৃষ্টি আছে, বর্ষা চলছে। তো সেই জন্যই বলছি আর কি, কখন রোদ কখন বৃষ্টিতে তা বলা যায় না। তাই রোদ থাকতে থাকতে জামা কাপড়গুলো ধুয়ে, নাহলে দুপুরকে অপেক্ষা করতে গেলে 12টা বেজে যাবে। তাই রোদ থাকতে থাকতে ধুয়ে মেলে দিচ্ছি, যাতে শুকিয়ে যায়। সুপর্ণা দিদিভাই কমেন্ট করে বলেছে, চলে এসো আমাদের এখানে ঠাকুর দেখতে সোনাখালীতে। হ্যাঁ গো দিদিভাই, প্রত্যেক বছরই আমরা যাই কোনো না কোনো দিন, বিশেষ করে হয় পঞ্চমী নয় ষষ্ঠী, এই দুটো দিনের জন্য, মানে এই দুটো দিনের মধ্যে যাই, কারণ বাকি দিনগুলো এতটাই ভিড় হয়, ওদিকে তো যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তো যাই হোক, এবছরও যাওয়ার ইচ্ছা তো আছে, যদি পার হই তো যাবো অবশ্যই, কিন্তু বৃষ্টির সম্ভাবনা বলতে পারছি না। যদি যাই তোমার সঙ্গে যোগাযোগ করব, অবশ্যই দেখা করব। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর জামা কাপড় বলতে বেশি কিছু ছিল না, দুই একটা আর কি। তারপরে চলে আসলাম ঘরে। দেখো কারেন্টটা এসছে, বিছানাটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম, এখন ভাবছি ঘরের জিনিসপত্রগুলো একটু হালকা হাতে ডাস্টিং করে নিই, কারণ প্রত্যেক দিনই তো ঝাড়া পোছা হচ্ছে। এখন আর সত্যি কথা বলতে, আগেকার দিনে পুজো বিশেষ করে কেন মনে হতো জানো তো, তখন মানুষ সারা বছর জামা কাপড় কিনতো না, এই পুজোর সময় বা কোনো যদি কুটুম্বিতা বা কোথাও বিয়ে বাড়ি টিয়ে বাড়ি এরকম, মানে 9 মাসে 6 মাসে একদিন। তো এখনকার দিনে, সবাই নয়, আমি বেশিরভাগ 90% মানুষই কিন্তু ওই রকমই ছিল। আমরা ছোটোবেলায়, আমাদের ছোটোবেলাও ওইভাবেই কাটিয়ে এসেছি। এই পুজোর সময় কিন্তু নতুন পোশাক কেনা হতো। তার কারণে কি বলতো, দুর্গাপুজো মানে একটা আলাদা রকম আনন্দ আমরা পেতাম। মহালয়া, সে আগের দিনে তো বলেইছি, তার একটা আলাদা অনুভূতি ছিল। আর এই পুজো মানেও আলাদা অনুভূতি। সারা বছর যাই হোক না কেন, এই পুজোর সময় একটা তো নতুন জামা পাবো। তখনকার মানুষদের এতই কাজের চাপ থাকতো, মানে প্রত্যেকটা দিন তো দূরে চাই, সপ্তাহে একদিনও ঘরের কাজ পরিষ্কার করার কাজ হতো না। কাঁচা ধোয়াই করতো মাসে একবার, তারপর সেই পৌষ সংক্রান্তি আসতো না, তখন যেথা যা আসে সমস্ত কাছাকাছি করতো। আর ঘর পরিষ্কার, এই দুর্গাপুজো আসা মানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, আর মাটির ঘরের নাতা দেওয়া, সে এক আলাদা রকম। সত্যি তখনই মনে হতো না, সত্যি পুজো ছোটোবেলা সেই আনন্দ। এখন সত্যি কথা বলতে কিছুই নেই, কারণ সব কিছু পাল্টে গেছে। আমরা প্রত্যেকটা দিন এখন নতুন জামা কাপড় কিনছি, যখনই মনে হচ্ছে কিনছি। দোকানে গিয়ে, না হলে অনলাইনে পছন্দ হলো, অর্ডার করে দিচ্ছি, ঘরে চলে আসলো। তারপরে এই পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা তো প্রত্যেক দিন, এখন আমাদের তো বাড়িতে প্রত্যেক মানুষের বেশিরভাগ রান্না খাওয়া ছাড়া, সংসারের কাজকর্ম ছাড়া আদার্স অনেক কাজকর্ম অনেক কম। হ্যাঁ অবশ্যই আছে, আবার মেয়েরা অনেক উন্নত হয়েছে। আগেকার মেয়েরা শুধু ঘরের কাজ নেই, সংসারের কাজ নেই থাকতো, এখনকার মানে মেয়েরা বাইরের কাজও করে। তবুও তা সত্ত্বেও আমরা কিন্তু প্রত্যেকটা দিন আমাদের ঘর বাড়ি টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করি, জামা কাপড় রেগুলার পরিষ্কার করি। তাই কোনো ওকেশন আসার আগে যে মোটা ধরনের পরিষ্কার, মানে এককালীন যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা দেখলে কিছু অনুভূতি আসবে, সেরকম কিন্তু নেই, তাই না? তো সেই রকম প্রত্যেক দিন যে ঘর বাড়ি পরিষ্কার করছি, তাই দুর্গাপুজো আসছে, আলাদা করে পরিষ্কার করার মতো হ্যাঁ এখনও দু একজনদের কিন্তু আছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেলাম, বলতে বলতে আমার কাজকর্ম কমপ্লিট। এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে একটা ভাবছি, সেই যে টুলটা আনা হয়েছিল না, শার্ট পেয়েছিলাম, টুলটা বেশ ভালো গো, মজবুত এবং বেশ বড়। তাই ভাবলাম ফেলে রেখে লাভ নেই, এটাকে ঘরে নিয়ে কাজে লাগাই। কি কাজ করবো বলো তো? ড্রেসিং টেবিলের সামনে আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াই, সমস্ত কিছু করি, আর আমার মেয়ে আবার সাজতে ভীষণ পছন্দ করে। তাই ভাবলাম টুলটা পরিষ্কার করে বাইরে রাখলে নোংরা হয়ে যাচ্ছে, ব্যবহার করলে অতটা বেশি নোংরা হবে না, তাই ঘরের মধ্যে রাখবো। এটার ওপর বসে ড্রেসিং টেবিলে চুল আঁচড়ানো বলো, সাজগোজ বলো, সেটাই করব। তো দেখো
ভালো করে টুলটাকে পরিষ্কার করে নিলাম আর এখন ঘরে ড্রেসিং টেবিলের কাছে রেখে দেবো। তো কাজকর্ম হয়ে গেল। এখন কয়েকটা যে ফুলদানির ফুল রয়েছে আমার, সেগুলোকে দেখলাম একটু ফাঁদ হয়েছে, এখন সার্ফ জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, একটু পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবো। ভিডিওর এ পর্যায়ে এসে বলি বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফুলগুলো ভেজিয়ে চলে আসলাম। এই যে বাসন দেখছো কত বাসন জমা হয়েছে সকাল থেকে, সকালে চা খাওয়া থেকে শুরু করে রান্না বান্না খাওয়া দাওয়া। এখন সেই বাসনগুলো এক এক করে মেজে ধুয়ে নেবো। আর সকালেই তো স্নান হয়ে গেছে, কিন্তু এখন আর একবার করতে হবে। এই ছোটা দৌড়া কাজ করে কিন্তু পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে, বেশ গরম। আর সিনেমাস পড়ে গেলেও গরমটা কিন্তু বেশ ভালো আছে। তবে এই কদিন দেখছি একটু খেয়াল করছি সন্ধ্যের দিকে বেশ হালকা হালকা ঠান্ডা হাওয়া বের, যদি বাইরের দিকে বার হয়, ঘরে থাকলে অতটা মনে হয় না, বাইরের দিকে বেরোলে কিন্তু বেশ ঠান্ডা লাগে। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন বাসনগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব। আর আজকে ভাবছি চেয়ার দুটোকে একটু পরিষ্কার করব। আসলে কি বলো তো, ব্যবহার হয় না তো। আর দেখবে যে কোনো জিনিস ব্যবহার না হয়ে যদি এমনি পড়ে থাকে না, জিনিসগুলো বেশি খারাপ হয়, নোংরা হয়। তো চেয়ার দুটো পুরো কালো হয়ে গেছে, আমি ভাবছিলাম কালার নষ্ট হয়ে গেছে, না ধুতে আনলে বুঝতেই পারতাম না। তো তাই ভেবে ভাবলাম কালার নষ্ট হয়ে, চেয়ারগুলো অনেক দিনেরও হয়ে গেছে জানো তো। আমার মেয়ে যখন হবে তখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন হচ্ছে নিচে বসে খেতে পারতাম না বলে এই টেবিলটা আর এই চেয়ার দুটো আনা হয়েছিল। তো তখনই সেই কয়েকদিন খাওয়া হয়েছে, আর খাইনি বললে হবে। আমরা গ্রামের একেবারে এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধারণ মানুষ, আমাদের কিন্তু ওই মাটিতে বসে মেঝেতে আসনে বসে খাওয়াটাই বেশি কমফোর্টেবল মনে হয়। চেয়ার টেবিলে বসে খেতে যেন ভালো লাগে না। তো সেই সময় অসুবিধার কারণেই খেতাম, ব্যবহার করতাম। তারপর ওই থেকে পড়েই আছে চেয়ার, ওই লোকজন আসলে বসতে দেওয়া হয় এই রকম আর কি। তো চেয়ার দুটি জমানো হয়েই পড়ে আছে, আর দেখলাম পুরো কালো কালো হয়ে দাগ হয়ে গেছে। তো সেগুলোই এখন ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে কলের কাছে নিয়ে গেছিলাম জল আছে বলে, তোমাদের দাদাভাই বললো এখানটা কলের ওখানে মাজলে একটু অসুবিধাই হবে, আর গোটা বাকুলটা জলে ভিজে যাবে, তার থেকে তুমি পুকুরকে নিয়ে চলে যাও। আমি ভাবলাম সত্যিই তো, পুকুরে কাজ করতে তো বেশ সুবিধা হবে। তাই দেখো নিয়ে চলে আসলাম পুকুরে, ভালো করে ডুবিয়ে স্নান করিয়ে তারপর ভালো করে সাবান দিয়ে রগড়ে রগড়ে পরিষ্কার করে আরও একবার স্নান করিয়ে নিলাম। সত্যি অনেক চকচকে হয়ে গেছে। কথাই আছে না, প্রত্যেকটা জিনিস যত্নে সত্যি সুন্দর হয়ে যায়। মানুষকেও যেমন যত্ন ভালোবাসা দিলে মানুষ অনেক সুন্দর হয়ে যায়, ঠিক জিনিসপত্র। আর আজকের মেনু তো তোমরা জানোই। এখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামীকাল। আজকের মতো টাটা।